এটা আমার পার্মানেন্ট স্কোয়াড না। খেলার সময় অ্যাকচুয়ালি স্কোয়াডে অনেক কিছু চেঞ্জ থাকে, এক্সপেরিমেন্টাল স্কোয়াড বলতে পারেন। আপাতত নতুন গেম প্লেতে টেস্ট করতেছি। তো গোলটা দেখেন, ওয়েন আউটসাইড কার্লার দিল, বাট যে পাসটা ছিল এটা আপনি একটু খেয়াল করেন, মেসির পা থেকে আমরা এরকম পাস আসলে পেয়ে থাকি, বিকজ মেসিকে ওরকম কাস্টমাইজ ট্রেনিং করানো, পাসিং বাড়ায় দিই। আচ্ছা যাক, সে কথা। বাট দেখেন মিডফিল্ডে আমি যে মিডফিল্ডার রাখছি তার মধ্যে বেকহামকে রাখছি। ফ্রি হইলেও আগে পারফরমেন্স খারাপ দিত, বাট আমি এখন গেম প্লে যেটা করছে সেটা হলো যেই প্লেয়ারের ফিনিশিং বেশি, সে যখন গোলে শুট করবে তার গোলে শুট করতে সবচেয়ে কম টাইম লাগবে, লিস্ট অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে জোরালো শট মারতে পারবে, এবং যার পাসিং অ্যাবিলিটি বেশি, যেমন ডেভিড বেকহাম, ইনার পাসিং অ্যাবিলিটি কিন্তু 100-র উপরে, তো তার পাসিংটা অনেক কুইকলি হবে। তো আপনি খেয়াল করলে দেখবেন প্রতিটা অ্যাটাক ইনিশিয়েশনের ক্ষেত্রে বেকহাম এবং মেসির কিন্তু বড় ভূমিকা রয়েছে আমার স্কোয়াডে। তো এই বেসিসে আমি খেলা শুরু করছি। এবং আর একটা ব্যাপার হলো, আমি কিন্তু অন্য ম্যানেজার নিয়ে ভালো পারতেছি না। আমার কাছে 5-6টা ম্যানেজার আছে প্রিমিয়াম, বাট আমি মোটেও ভালো পারতেছি না। পরবর্তীতে সে মিকেল আর্টেটা যখন নিলাম তখন দেখতেছি আমি লং বল কাউন্টারে ভালো খেলা শুরু করলাম। বাট এর আগে আমি ইনজাগি নিয়েও কিন্তু ভালো খেলতে পারতেছি না আপডেটের পরে। আমি জানি না আপনাদের কি অবস্থা, অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে আপনারা কোন ম্যানেজার নিয়ে বর্তমানে ভালো খেলতে পারতেছেন, এবং আপনার স্কোয়াডে কোন প্লেয়ার থাকা আবশ্যক হয়ে পড়েছে, কোন প্লেয়ার ছাড়া আপনি মোটেও চলতে পারতেছেন না। আমার ক্ষেত্রে মেসি ছাড়া আমি চলতে পারতেছি না, কারণ মেসি একজন প্লে মেকার, নিজেই স্কোরার। দেখেন কেমন আনসেলফিশ ভাবে ওয়েনকে পাস দিয়ে দিল, এবং এই ম্যাচে কিন্তু ওয়েন 4 গোল করে, যেটা আপনি খেয়াল করলেই আসলে বুঝতে পারবেন।